জেলা স্বাস্থ্য ভবনে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ চলছে। কারা কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, প্রথম স্ক্রিনশটে রয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 2024। আপনাদের জন্য আমি একদম ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, যেভাবে নোটিফিকেশন এসছে সরকারি তরফ থেকে সেই নোটিফিকেশন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, আবার শেষের দিকেও আরেকবার দিয়ে দেব। পদের নাম সহ শূন্য পদের বিবরণ হচ্ছে আগ্রহী প্রার্থীদের। এখানে যেসব পদ নিয়োগ করা হবে সেসব পদগুলির নাম সহ শূন্য পদের সংখ্যার বিবরণ কিন্তু নিচের তালিকাতে দেওয়া রয়েছে। পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 2টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 7টি, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 6টি এবং পরীক্ষাগার যে প্রকর্মী রয়েছে 1টি। পরের স্ক্রিনশটে দেখুন, যোগ্যতা মানদণ্ড আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ANM ও GNM, বয়সসীমা হচ্ছে 21 থেকে 40 বছর। আর মাল্টি যে ওয়ার্কার রয়েছে স্নাতক ডিগ্রি তাদের জন্য 21 থেকে 40 বছর। আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যে MBBS ডিগ্রি লাগবে 21 থেকে 65 বছর। আর পরীক্ষাগার প্রকর্মী রয়েছে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান ও ডিপ্লোমা 21 থেকে 40 বছর। কিভাবে আবেদন করবেন আপনারা? আবেদনের যে হার্ড কপি সেটা জমা করার ঠিকানা একটা দেওয়া রয়েছে, CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ। ঠিক আছে, এই যে রয়েছে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। আবেদনের জন্য মূল্য কত হচ্ছে? জেনারেল প্রার্থীদের 100 টাকা, ST SC OBC মহিলাদের PWBD প্রার্থীদেরকে 50 টাকা কিন্তু আবেদন মূল্য হিসাবে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রদান করতে হবে। সম্পূর্ণটা আপনারা স্ক্রিনশট থেকেই পড়ে দেখে নিতে পারেন। এবং আপনাদের জন্য সর্বশেষে যে বিজ্ঞপ্তি নোটিফিকেশনটা এসছে সরকারি তরফ থেকে সেটাও আপনাদের দিয়ে দেওয়া হলো। চলুন, আজকে ভিডিওটা এই অবধিই ছিল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।